ওম শান্তি। আজকের মূল্য তারিখ 26/5/2025। বাবা এসে রচনার আদি মধ্য অন্তে সম্পূর্ণ রহস্য বাচ্চাদের বুঝিয়েছেন। বাবা এসে সব নতুন কথা বলেন। নতুন দুনিয়া তৈরি হয় অসীম জগতের অধ্যয়ন দ্বারা। বাবাকে এবং ঘর অর্থাৎ পরমধামকে স্মরণ করতে হবে। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের মুক্তি, জীবন মুক্তির উত্তরাধিকার দিতে এসেছি, রাজযোগ শেখাতে এসেছি। बाबा कहते हैं, मीठे बच्चे, तुम्हें संग बहुत अच्छा करना है। बुरे संग का रंग लगा तो गिर पड़ेंगे। कुसंग बुद्धि को तुच्छ बना देता है। মিষ্টি বাচ্চারা, তোমাদের সঙ্গ অত্যন্ত ভালো করতে হবে। কুসঙ্গে রং লাগলে পতন হবে। কুসঙ্গ বুদ্ধিকে তুচ্ছ বানিয়ে দেয়। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমাদের কিন্তু সঙ্গ খুব ভালো করতে হবে। তোমাদের কিন্তু সবসময় সুসঙ্গতে তোমাদের থাকতে হবে, কারণ তোমরা জানো যে কুসঙ্গ কিন্তু পতন ঘটিয়ে দেয় এবং কুসঙ্গ কিন্তু বুদ্ধিকে তুচ্ছ বুদ্ধি বানিয়ে দেয়। তাই বাচ্চারা, তোমরা অবশ্যই কুসঙ্গ থেকে নিজেকে সামলিয়ে রেখে তোমরা সবসময় তোমরা সুসঙ্গে অর্থাৎ সৎসঙ্গে থাকো। प्रश्न, अभी तुम बच्चों को कौन सी उछल आनी चाहिए? বাচ্চারা, এখন তোমাদের কোন উৎসাহ উদ্দীপনা অনুভব হওয়া উচিত? उत्तर, तुम्हें उछल आनी चाहिए कि गाँव गाँव में जाकर सर्विस करे। तुम्हारे पास जो कुछ है वो सेवा अर्थ है। बाप बच्चों को राय देते हैं, बच्चे, इस पुरानी दुनिया से अपना पल्लव आज़ाद करो। कोई चीज़ में ममत्व नहीं रखो, इनसे दिल नहीं लगाओ। তোমাদের উৎসাহ অনুভব হওয়া উচিত যে গ্রামে গ্রামে গিয়ে সার্ভিস করি। তোমাদের কাছে যা কিছু আছে সেসব ভালো সেবার জন্য। বাবা বাচ্চাদের রায় দেন, বাচ্চারা, এই পুরনো দুনিয়ার থেকে নিজের সাপোর্টকে মুক্ত করো। কোনো জিনিসে আসক্তি রেখো না, কোনো কিছুর প্রতি মনে টান রেখো না। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু এখন সবসময় এই উৎসাহ উদ্দীপনা তোমাদের থাকা উচিত যে গ্রামে গ্রামে গিয়ে আমাদের সার্ভিস করতে হবে, সবাইকে অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে এই জ্ঞান সম্বন্ধে অবগত করতে হবে। কারণ তোমরা জানো, তোমরা যা কিছু বাবার কাছ থেকে প্রাপ্ত করেছো সেগুলি সব কিছুই কিন্তু সেবার জন্য, তোমাদের কিন্তু সেটি অবশ্যই সেবাতে লাগাতে হবে। তো বাবা তাই বলছেন, তোমাদের কিন্তু এখন এই পুরনো দুনিয়ার থেকে বুদ্ধিকে সম্পূর্ণ মুক্ত করে তোমাদের কিন্তু এখন নিজেকে অবশ্যই কিন্তু এগুলো থেকে দূরে সরিয়ে রাখতে হবে। এগুলোর প্রতি তোমাদের কোনো আসক্তি রাখলে চলবে না, কোনো কিছুর প্রতি তোমরা কিন্তু আর কোনো টান রাখবে না। তার ফলে তোমরা কিন্তু প্রকৃত সুখ শান্তি কিন্তু অনুভূতি করতে পারবে। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, इस दुनिया का जो कुछ है उसे भूलना है। बाप समान अविडियंट बन सर्विस करनी है। सबको बाप का परिचय देना है। এই দুনিয়া যা কিছু রয়েছে সব ভুলে যেতে হবে। বাবার মতন অবিডিয়েন্ট হয়ে সার্ভিস করতে হবে, সবাইকে বাবার পরিচয় দিতে হবে। তো বাবা আজকে আমাদের বারবার গাইডলাইন দিয়ে বলছেন যে বাচ্চারা, এখন এই দুনিয়ায় যা কিছু আছে তোমাদের কিন্তু বুদ্ধির দ্বারা সব কিছু ভুলে যেতে হবে। তোমাদের কিন্তু এখন সার্ভিস করতে হবে, সকলকে কিন্তু বাবার পরিচয় দিয়ে সকলকে প্রকৃত সুখ শান্তি প্রদান করতে হবে। नंबर 2, इस पति दुनिया में अपने आप को कुसंग से बचाना है। इस पति दुनिया में अपने आप को कुसंग से बचाना है। बाजार का गंदा भोजन नहीं खाना है, बायोस्कोप नहीं देखना है। এই প্রতি দুনিয়াকে নিজেকে নিজেই কুসঙ্গ থেকে রক্ষা করতে হবে। এই প্রতি দুনিয়ার থেকে নিজেকে নিজেই কুসঙ্গ থেকে রক্ষা করতে হবে। বাইরের কুখাদ্য খাবে না, বায়োস্কোপ দেখবে না। তো বাবা আমাদের বলছেন যে এখন এই কলিযুগী দুনিয়া হলো পতির দুনিয়া। তাই বাচ্চারা, তোমাদের কিন্তু এখন এই দুনিয়ার থেকে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু রক্ষা করতে হবে। অর্থাৎ এই পতির দুনিয়ার কুসঙ্গ থেকে তোমাদের কিন্তু নিজেকে নিজেই রক্ষা করতে হবে। তোমরা কোনো সময় কোনো বাইরের কিন্তু কুখাদ্য খাবে না, বায়োস্কোপ দেখবে না, সবসময় বাবার শ্রীমত অনুসরণ করে চলবে। वरदान, त्रिकालदर्शी स्टेज द्वारा व्यर्थ का खाता समाप्त करने वाले सदा सफलता मूर्त भवो। त्रिकालदर्शी স্টেজের দ্বারা ব্যর্থের খাতা সমাপ্তকারী সদা সফলতা মূর্তি ভব। তো বাবা আমাদের বলছেন, त्रिकालदर्शी স্টেজের দ্বারা ব্যর্থের খাতা সমাপ্ত করে তোমরা সর্বদা সফলতা মূর্তি হয়ে ওঠো। स्पष्टीकरण, त्रिकालदर्शी स्टेज पर स्थित होना अर्थात हर संकल्प, बोल या कर्म करने के पहले चेक करना कि ये व्यर्थ है या समर्थ है। व्यर्थ 1 सेकंड में पद्मों का नुकसान करता है, समर्थ 1 सेकंड में पद्मों की कमाई करता है। सेकंड का व्यर्थ भी कमाई में बहुत घाटा डाल देता है, जिससे की हुई कमाई भी छिप जाती है। इसलिए एक कालदर्शी हो कर्म करने
करने की बजाय, इसलिए एक कालदर्शी हो कर्म करने के बजाय त्रिकालदर्शी स्थिति पर स्थित होकर करो तो व्यर्थ समाप्त हो जाएगा और सदा सफलता मूर्त बन जाएंगे। ত্রিকালদর্শী স্টেজের উপর স্থিত হওয়া অর্থাৎ প্রত্যেক সংকল্প বাণী বা কর্ম করার পূর্বে চেক করবে যে এটা ব্যর্থ নাকি সমর্থ। ব্যর্থ 1 সেকেন্ডে পদমগুণ ক্ষতি করে দেয়, সমর্থ 1 সেকেন্ডে পদমগুণ উপার্জন করায়। সেকেন্ডের ব্যর্থ উপার্জনে অনেক ক্ষতি করে দেয়, যার ফলে যেটা উপার্জন করেছিল সেটাও হারিয়ে যায়। এই জন্য এককালদর্শী হয়ে কর্ম করার পরিবর্তে ত্রিকালদর্শী স্থিতির উপর স্থিত হয়ে করো, তাহলে ব্যর্থ সমাপ্ত হয়ে যাবে আর সদা সফলতা মূর্তি হয়ে যাবে। তো বাবা আমাদের বলছেন যে ত্রিকালদর্শী স্টেজের উপর স্থিত হওয়া অর্থাৎ প্রত্যেকটি সংকল্প, প্রত্যেকটি বাণী কর্ম করার পূর্বে তোমরা চেক করবে যে এটি কি ব্যর্থ নাকি সমর্থ, পজিটিভ নাকি নেগেটিভ। তো বাবা তাই বলছেন যে ব্যর্থ একটি এমন জিনিস যেটি কিন্তু 1 সেকেন্ডে তোমাদের কিন্তু যা কিছু জমা থাকে সব কিন্তু তোমাদের ক্ষতি করে দেয়, আর সমর্থ কিন্তু তোমাদের উপার্জন করায়। তো 1 সেকেন্ডের ব্যর্থ কিন্তু তোমাদের অনেক ক্ষতি করে দেয়। তাই বাচ্চারা ব্যর্থ নিজেকে তোমরা মুক্ত করো। তোমরা যত ব্যর্থ চিন্তন করবে, ব্যর্থ কর্ম করবে, তার ফলে তোমরা যা উপার্জন করেছো সেটা কিন্তু তোমরা হারিয়ে ফেলবে। তাই বাচ্চা তোমরা কখনো কোনো সময় এককালদর্শী কোনো কর্ম করবে না, ত্রিকালদর্শী স্থিতিতে স্থিত হয়ে তোমরা কর্ম করো, তাহলে দেখবে তোমাদের মধ্যে থেকে সকল ব্যর্থ সমাপ্ত হয়ে গিয়ে তোমরা সর্বদা সফলতা মুক্তি হয়ে যাবে। স্লোগান, मान शान और साधना का त्याग ही, मान शान और साधना का त्याग ही महान त्याग ही। মান মর্যাদা আর সাধনের ত্যাগই হলো মহান ত্যাগ। বাবা বলছেন বাচ্চারা মান শান এই যে এগুলো তোমাদের কিন্তু ত্যাগ করতে হবে, এগুলোর যে প্রকৃত ত্যাগ করতে পারে তাকেই কিন্তু মহান ত্যাগী বলে। অর্থাৎ এগুলা ত্যাগ করার অর্থই হলো তোমরা মহান ত্যাগ করতে পারলে। ওম শান্তি।